হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতৃষ্ণা। আজকের অ্যালবার্ট হল মিউজিয়ামের 4th পার্টে আপনাদেরকে দেখাবো জগন্নাথ মন্দির, সাঙ্গানের জৈন টেম্পল এর প্রতিকৃতি, প্রচুর পরিমাণ দেবদেবীর মূর্তি, পাথরের তৈরি কিছু জিনিসপত্র, আগেকার অনেক পুরানো ড্রয়িং আর বিভিন্ন যুগের মুদ্রা এবং টাকা, যেমন গুপ্তযুগ, মৌর্য যুগ, মুঘল, চৌহান ডাইনাস্টি, কুষাণ ডাইনাস্টি, গ্রিক কয়েন্স, অনেক কয়েন দেখাবো। জয়পুরের স্টেটেরও কিছু কয়েন, ব্রিটিশ ইন্ডিয়া কয়েন, তো অনেক কিছুই। এই ভিডিওটি কিন্তু খুবই এক্সাইটেড হতে চলেছে। জাস্ট কিপ সাপোর্টিং, পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকলো। এখন কিন্তু গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে চলে আসার সঙ্গে সঙ্গেই প্রথমেই দেখতে পেলাম উডেন একটা টেবিলের উপরে কিন্তু একটা মার্বেলের ফুলের দানি আছে। এই যে জাস্ট দেখুন কতটা সুন্দর, কতটা, এটা কিন্তু পুরোটাই মার্বেলের তৈরি। আর এগুলো দেখুন, এগুলো বিভিন্ন মেটালের তৈরি, আর বিভিন্ন অনেক জিনিস আবার কাঠেরও তৈরি আছে, যেটা ওই যে পালিশ করার যে ব্যাপারটা আমি আগের ভিডিওতে বলেছিলাম, ওই চাম্বুর কিছু জিনিস আছে। আর এই যে দেখুন, এটা হচ্ছে জগন্নাথ টেম্পলের প্রতিকৃতি, এখানে একটু করেছে। জাস্ট দেখুন, এখানে লাইট পড়ার জন্য আমি কিন্তু ঠাকুরের ছবিটা ঠিকঠাক করে দেখাতে পারছি না। আর এখানে বিভিন্ন রকমের বক্স, বিভিন্ন রকমের জিনিসপত্র। জাস্ট দেখুন, অনেকগুলোর নাম কিন্তু লেখাও ছিল না, যার জন্য আমি অনেকগুলোর নাম বলতেও পারছি না। আর সব ইতিমধ্যে কিন্তু আমি অনেক কিছুই ভুলে গেছি। আর এগুলো বিভিন্ন ড্রয়িং। জাস্ট দেখুন, একটা পাথরের উপরে কিন্তু কতটা সুন্দর করে ড্রয়িং করা হয়েছে, আঁকা হয়েছে। এখানে আগ্রার কিছু জিনিসপত্র এখানে আছে। তো জাস্ট দেখুন কত সুন্দর একটা সিন্দুক টাইপের। তারপরে অনেক কিছু বাসন কোসনের মতনও অনেক কিছুই আছে। আর জাস্ট দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এগুলো মিউজিয়ামের জিনিসপত্র, তো ভালো লাগারই তো কথা। অনেক পুরোনো কালের জিনিসপত্র, তো অবশ্যই ভালো লাগারই কথা, সবারই ভালো লাগবে। এটা হচ্ছে জৈন মন্দির, যেটা আমি বলছিলাম, সাঙ্গানের জৈন টেম্পলের একটা প্রতিকৃতি দিয়েছে এখানে। আর এটা হচ্ছে অ্যালবার্ট মিউজিয়ামের এখানে একটা প্রতিকৃতি দিয়েছে, যে জাস্ট কেমন লাগে পুরোটা। আর এটা দেখুন, এখানে প্রচুর পরিমাণ দেবদেবীর কিন্তু ফটো আছে, মা কালীর ফটো, তারপরে বিষ্ণু, মা কালীর অনেক ফটো আছে, তারপরে সরস্বতী ঠাকুর, শীতলা ঠাকুর, অনেক ভগবান, অনেক দেবদেবীর ফটো নয়, মূর্তি আছে। আর এটা হচ্ছে সম্পূর্ণ পাথরের তৈরি কিন্তু কয়েকটা জিনিসপত্র। এই যে দেখুন জাস্ট কতটা সুন্দর, আর পাথরের তৈরি জিনিসপত্রের উপরে আবার ডিজাইন করা, কালার করা আছে, কতটা সুন্দর, জাস্ট কতটা ইউনিক জিনিস। জাস্ট দেখুন কত সুন্দর প্লেটগুলো, জাস্ট দেখুন, অবাক হওয়ার মতনই কথা। কারণ এত সুন্দর পাথরের জিনিসের উপরে এত সুন্দর কারুকার্য আমি তো আগে কখনোই দেখিনি, খুবই ভালো লাগছে দেখতে। আর দেখুন, এখানে কিন্তু অনেক মূর্তি আছে। আর বিভিন্ন শুধু যে হিন্দু দেবদেবী মূর্তি তা কিন্তু নয়, বিভিন্ন আরও অনেক বাইরের যে ভগবান যারা মান্য করে, তো তাদেরও কিন্তু দেবদেবীর অনেক মূর্তি আছে। তবে এখানে বেশি হিন্দুদের দেবদেবীর মূর্তি এখানে একটু বেশি আছে। আর হিন্দুদের তো একটু বেশি ভগবান আছে, অনেকগুলো ভগবান, তো অনেক নামের। এই যে দেখুন, বাবা ভোলেনাথ, গণেশ ঠাকুর, কতটা সুন্দর। এগুলো সব কিন্তু পাথরের তৈরি, যাই দেখছেন। এগুলো হয়তো জৈন বা বুদ্ধর কিছু হবে, আমার ঠিক মনে নেই। আর এই যে দেখুন, এখানেও কিন্তু শ্রীকৃষ্ণ, গণেশ, ব্রহ্মা সব কিছু আছে। আর এখানে পুরো যে গ্যালারিটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সবার ফটো দেওয়া আছে। আর এই যে দেখুন, মোহাম্মদ শাহের লাস্ট জার্নিটা এটা ছিল। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা দেখুন, এগুলো কিন্তু অনেক পুরনো দিনের পেন্টিং। আর এখানে কিছু উর্দু ভাষায় কিন্তু লেখা ছিল, আর যেগুলো বলাও ছিল। এই যে দেখুন, নিচের গ্রাউন্ড ফ্লোরটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি অলরেডি। এখন ফার্স্ট ফ্লোরে আছি।
আর এখানে এই যে দেখুন আগেকার দিনে যে সুতো দিয়ে যে জিনিসপত্র তৈরি করতো সেই সব ড্রয়িংগুলোও কিন্তু এখানে আছে। তো এখানে শুধুমাত্র অনেক ড্রয়িং আছে, কিন্তু আমি আপনাদেরকে পুরো ড্রয়িং মানে সম্পূর্ণ ড্রয়িংগুলো দেখাতে পারিনি, কারণ আমার ফোনে চার্জ না থাকার জন্য আমি কিন্তু পুরোটা দেখাতে গেলে আর অন্য কিছু তোলাই হতো না ছবি, তো বা ভিডিও বানানো হতো না, তাই জন্য কিন্তু আমি খুবই কম মানে একটা পাশেরই হয়তো ছবিগুলো আমি দেখানোর চেষ্টা করেছি, আরও 3 পাশ কিন্তু বাকিই ছিল। এবার চলে যাচ্ছি কিন্তু এখানের মুদ্রা কালেকশানে। তো এই যে দেখুন এখানে এগুলো কিন্তু সম্পূর্ণ জয়পুর স্টেটেরই কয়েন, এগুলো সবগুলো যতগুলো দেখাচ্ছি। আর এখানে কিছু টাকাও আছে, মানে এখানে মানে আমি তো ঠিক করে দেখাতে পারছি না, অনেক লেখা আছে 8 আনা 16 আনা এরকম করে কিন্তু লেখা আছে। খুব ভালো করে নিখুঁত করে দেখলে কিন্তু বোঝা যাবে। আর এগুলো মনে হয় টাকা ছাপানো হতো সেই সব জিনিসগুলো মনে হচ্ছে, যেটা এটাই। কিন্তু এখানে কিছু লেখা না থাকার জন্য কিন্তু আমি ঠিক মানে এক্স্যাক্টলি কিছু বলতে পারছি না। এবারে কিন্তু চলে এসেছি ব্রিটিশ ইন্ডিয়া কয়েনে, যেখানে মহারানী ভিক্টোরিয়ার সময়কালেও কিছু কয়েন আছে, তারপরে জয়পুর স্টেটেরও কিছু কয়েন আছে এখানে, মহারাজা সোয়াই মাধো সিংয়ের সময়কালেরও কিছু কয়েন আছে। এগুলো দেখুন লেখাই আছে, আপনারা একটু পজ করে করে দেখলেই কিন্তু বুঝতেই পারবেন এটা মহারাজা সোয়াই মাধো সিংয়ের কয়েন। আর এটা বাদশাহ মোহাম্মদ শাহের সময়কালে, মানে এটা মুঘল কয়েন চলে এসেছি এখন, দেখতেই পাচ্ছেন। মুঘল কয়েন মানে মোহাম্মদ শাহ, ঔরঙ্গজেব, আলমগীর, শাহজাহান, জাহাঙ্গীরের সময়কালে কিন্তু সেই সব কয়েনগুলো। এটা হচ্ছে গুপ্ত ডাইনাস্টির কয়েন, এটা হচ্ছে বাদশাহ আকবরের টাইমকালের কয়েন। তো সুলতান মুবারক শাহ, সুলতান ইব্রাহিম লোদি, তো এদের সময়কালের কিন্তু কয়েন এগুলো। এগুলো হচ্ছে কাস্ট কয়েন, কপারের তৈরি কিছু কয়েন আছে। আর এগুলো হচ্ছে 5 মার্ক কয়েন, মানে আহত কিছু মুদ্রা, মানে ক্ষত বিক্ষত আছে একটু, তো এগুলো 5 মার্ক কয়েন বলা হয়। তো এগুলো কিন্তু এখানে আছে অনেকগুলো, দেখতে পাচ্ছেন। এরপর কিন্তু দিল্লি সুলতানেট কয়েন, সুলতান কুতুবুদ্দিন, আলাউদ্দিন শাহ, আলাউদ্দিন খিলজি, গিয়াসুদ্দিন বলবন, তারপরে সুলতান ইলতুৎমিশ সবার সময়কালের যে কয়েনগুলো সেগুলো। তারপরে চৌহান ডাইনাস্টির কয়েন, এগুলো দেখতে পাচ্ছেন। মহারাজা অজয় দেবের রানী মানে শ্রীমতী সোমাল দেবী, শ্রী সামন্তদেব, মহারাজা গাঙ্গেয় দেব। এবার কিন্তু এদের সময়কালের কয়েনগুলো দেখলেন। এবার কিন্তু গুপ্ত ডাইনাস্টির কিছু কয়েন আসছে, যেমন কাচাগুপ্তা, কনিষ্ক, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, কুমারগুপ্ত। তো তাদের সময়কালের কয়েনগুলো জাস্ট দেখুন কতটা মানে কি বলবো আলাদা টাইপের, অনেকগুলোই আছে। এটা হচ্ছে ইন্দো শৈশনিক কয়েন, তারপরে এগুলো সমস্ত ইন্দো শৈশনিক টাইমকালের কয়েনগুলো দেখলেন। এবার দেখুন এটা কিন্তু গ্রিক কয়েন, মানে ইন্দো গ্রিক কয়েন্স আছে, গ্রিক কয়েনও আছে, তারপরে রিপাবলিক কয়েন্স কিছু আছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট পার্টে আসতে চলেছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, স্টে টিউনড, আশা করি ভালো লাগবে।